হ্যালো ফ্রেন্ডস, আবারও ছোট একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো মাইক্রোসফট ওয়ার্ডে পেজ নাম্বার দিতে গেলে আমার একটি সমস্যা প্রায় আসে। গত কয়েক মাস ধরে আমি এই সমস্যাটি কোনোভাবেই সমাধান করতে পারতেছিলাম না। দেখুন, আমি যখন পেজ নাম্বার ইউজ করতে যাই তখন দেখুন এভাবে ইনসার্ট থেকে পেজ নাম্বার থেকে টপ বা বটমে যে কোনো এক জায়গায় এভাবে সিলেক্ট করলে দেখুন এরকম একটি পেজ ইরোড চলে আসে। দেখুন, এই ইরোডটি আমি কোনোভাবেই সমাধান করতে পারতেছিলাম না। এছাড়াও যদি আমি দেখুন যদি একটি ইমেল আইডি লিখি, ইমেল আইডি লেখার সাথে সাথে এন্টারে ক্লিক করলে এরকম একটি হাইপার লিঙ্ক চলে আসে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমি অনেক চেষ্টা করি, তা কোনোভাবে হচ্ছিল না। লাস্ট যেই সিস্টেমে আমি এই পেজ নাম্বার এরর এবং হাইপারলিঙ্ক রিমুভের যে সিস্টেমটি আমি দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এরকম আপনার হাইপারলিঙ্ক চলে আসলে ইমেল লেখার পর এন্টার ক্লিক করার পরে এবং পেজ নাম্বার লেখার পরে যদি এমন আসে, তাহলে আপনি সমস্যাটি সমাধান করার জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার F9 প্রেস করুন। অল্টার F9 প্রেস করার সাথে সাথে দেখুন আপনার এখানে পেজ নাম্বার চলে আসবে। তো এইভাবে আপনি দেখুন ইমেলও আপনার হাইপার লিঙ্কটি যে ছিল সেটাও চলে যাবে। এখন আপনি যদি নতুন একটি পেজ নিয়েও এভাবে ট্রাই করে দেখেন, এখন কিন্তু আর আপনার পেজ নাম্বার দিতে গেলে যে এররটি আসতো সেটা আর কখনোই আসবে না। দেখুন, এখন আপনার নাম্বার সেভাবে চলে আসলো। অর্থাৎ আপনি এই সমস্যাটি পড়লে কিবোর্ড থেকে অল্টার F9 প্রেস করলেই আপনার এই পেজ নাম্বার এরর এবং ইমেল আইডির যে হাইপার লিঙ্ক আসে সেটা রিমুভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।